এক্সেলের 31 নাম্বার টিউটোরিয়ালে এসে আমরা যে দুটো ফাংশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে র্যান্ড এবং র্যান্ড বিটুইন। র্যান্ড মানে হচ্ছে র্যান্ডম, আর র্যান্ডমের বাংলা অর্থ হচ্ছে এলোমেলো। এই র্যান্ড ফাংশনটা 0 থেকে 1 এর ভিতরে কিছু এলোমেলো সংখ্যা দেয়। আমরা একটা ফাংশনের মাধ্যমে এটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। র্যান্ড ফাংশন, এখন এখানে আমি কোনো ডাটা ইনপুট দিব না, কোনো কিছু চাচ্ছে না। ওকে, এটা আমার কি করতেছে দেখি। এই যে 0 থেকে 1 এর ভিতর আমার একটা মান দিল। এটাকে যদি আমি অন্যান্য সেলে নিতে চাই তাহলে আমরা ট্র্যাক ডাউন করি। ওকে, এক্সেলের অর্থাৎ এই এক্সেলের এই ফাংশনটার যেটা মন চাইছে 0 থেকে 1 এর ভিতর সে ডাটাই দিছে। এখন যদি আমি ওয়ার্কশিট, এই যে একটা ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটটায় কিছু একটা চেঞ্জ করি তাহলে আমার এই ডাটাগুলো আবার রিক্যালকুলেট হয়ে আবার 0 থেকে 1 এর ভিতরে মান দিবে। ওয়ার্কশিট চেঞ্জ করা মানেটা হচ্ছে এই যে আমি একটা সেল, এই সেলে কোনো একটা কাজ করলাম, কে লিখলাম, কে লেখার পর ইন্টার দিলাম, দেখেন কি হচ্ছে, এগুলো আবার রিক্যালকুলেট করে নতুন মান দিচ্ছে। 90 লিখলাম, এন্টার দিলাম, রিক্যালকুলেট করে 0 থেকে 1 এর ভিতর একটা মান দিচ্ছে। অর্থাৎ আমি ওয়ার্কশিটটা চেঞ্জ করার সাথে সাথে এটা আবার 0 থেকে 1 এর ভিতর র্যান্ডমলি ক্যালকুলেট করে এই ফাংশনটা যেটা মন চায় সেটা সেই মানটা দিচ্ছে, কিন্তু রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1। এখন আমরা র্যান্ড বিটুইন ফাংশনে চলে যাই। র্যান্ড বিটুইন ফাংশনটা আবার রেঞ্জ আমি দিয়ে দিতে পারবো যে তুমি হ্যাঁ র্যান্ডমলি চেঞ্জ করো, কিন্তু এইটা এবং এইটা, অর্থাৎ আমি লিমিট দিয়ে দিব। আর লিমিট দিয়ে দিব, আর এই যে ফাংশনটা র্যান্ড বিটুইন, এই ফাংশনটা আমাকে র্যান্ডমলি ইন্টেজার মান দিবে। আর ইন্টেজার মানটা কিসের ভিতরে দিবে, আমি যে দুটা লিমিট দিয়ে দিব। আমরা ফাংশনটা লিখে ফেলি। আচ্ছা, এখানে কি চাচ্ছে, বটম এবং টপ দুইটা ভ্যালু। বটম মানে হচ্ছে যে কম ভ্যালুটা, নিচের যে লিমিটটা সেটা, এবং আপার লিমিট, লোয়ার লিমিট এবং আপার লিমিট আমি দুটা দিয়ে দিব। 6 আর 9 এর ভিতরে আমার যেটা মন চাইছে সেটা দিছে, ওরা মন চাইছে 7 দিয়ে দিচ্ছে। আমি ট্র্যাক ডাউন করলে নিচের সবগুলোর জন্য আমার র্যান্ডমলি মানগুলো পেয়ে যাব। এখন এটার ক্ষেত্রেও প্রযোজ্য, যদি আমি ওয়ার্কশিটটা চেঞ্জ করি তাহলে এরা লিমিটের ভিতর থেকে যে কোনো একটা ইন্টেজার মান দিবে এবং আবার রিক্যালকুলেট করে যে কোনো একটা ইন্টেজার মানটা দিবে এবং সেটা আমার লিমিটের ভিতর থেকে দিবে। যেমন ইউআই ডাব্লিউ চেঞ্জ হচ্ছে, দেখতে পারতেছেন আপনারা, এভাবে চেঞ্জ হতে থাকবে। ধন্যবাদ।